কথায় আছে শেখার কোনো বয়স নেই, ছোটোদের কাছ থেকেও বড়দের অনেক কিছু শেখার আছে। আজকে যে রেসিপিটি শেয়ার করছি তা হলো আমার ছোটো বৌমার হাতে মুসুরির ডালের বড়া দিয়ে শশার একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি তা শেয়ার করছি। কেমন আছো সবাই? পাঁচ মিশিলি জীবনে স্বাগত জানাই বন্ধুরা। আজকে তোমাদের মধ্যে একটা আনকমন রেসিপি শেয়ার করছি, যেটা আমিও কখনো রান্নাও করিনি, খাইও নি, কিন্তু খেতে এতটা মজার হয়েছিল। আমি রাতের বেলা দুপুরবেলা শুধু এই রেসিপিতেই ভাত খেয়েছি। প্রথমে ডালের বড়া কালিজিরা দিয়ে মেখে হলুদ লবণ দিয়ে মেখে লাল লাল করে বড়াগুলি ভেজে নেওয়া হলো। একটা একটা করে বড়া দিয়ে দেওয়া হচ্ছে। এই রেসিপিটা আমি কখনো আজ পর্যন্ত দেখিও নি, খাইও নি। তো অনেক চমৎকার হয়েছিল খেতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে। বড়াগুলি উল্টিয়ে দেওয়া হচ্ছে, এই পাশ উপাস করে লাল করে ভেজে নেওয়া হবে। অনেকগুলি বড়া মুসুর ডাল, এখানে পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করা হয়নি, শুধু কালো জিরা কাঁচামরিচ হলুদ লবণ দিয়ে ডালটা মেখে নেওয়া হয়েছে। এই ফাঁকে মশলা রেডি করা হচ্ছে। আদা বাটা নিয়ে নেওয়া হলো 1.5 চামচ, জিরার গুঁড়া 1.5 চামচ, ধনিয়ার গুঁড়া 1.5 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, সাথে লবণ দিয়ে একটি পেস্ট তৈরি করা হবে। পেস্টটা তৈরি করে নেওয়া হলো। ডালের বড়া আরও বাকি আছে, অনেকগুলি বড়া, ভাজতে একটু সময় লাগছে। কে কোথা থেকে নিয়মিত তোমার ভিডিও দেখো, প্লিজ লাইক কমেন্ট করে পেজটা এগিয়ে নিতে সাহায্য করবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করবে নিবে চ্যানেলটি, এবং ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটি ফলো বাটনে ক্লিক করে নিবে। অনুরোধ রইল তোমাদের প্রতি। আরও এক বেশ বড়া ভাজা হচ্ছে। সম্পূর্ণ ডালের বড়া হয়ে গেল। এখন ফোড়ন দেওয়া হবে। ফোড়নে দেওয়া হলো তেজপাতা এবং মেথি। একটু নেড়ে চেড়ে মেথিটা যখন ফুটে উঠবে তখন শশাগুলি দেওয়া হলো। আমার বৌমা রান্না করছে আর ভিডিও ধারণ করছি আমি। সামান্য একটু হলুদ আর লবণ দেওয়া হবে, যেহেতু মশলার মাঝে হলুদ লবণ আগে থেকেই পেস্ট গুলিয়ে নেওয়া হয়েছে, তার জন্য শশার মাঝে সামান্য পরিমাণের একটু হলুদ আর সামান্য পরিমাণে একটু লবণ দেওয়া হলো। একটু কষিয়ে শশায় যখন জল ছেড়ে যাবে তখন মশলাগুলি উঠিয়ে দেওয়া হলো, এবং বাটিটা ধুয়ে একটু জল দেওয়া হলো। দিয়ে মশলার সাথে এবার শশাটা ভালো করে কষিয়ে নেওয়া হবে। এখন দেওয়া হবে ডালের বড়া। সম্পূর্ণ ডালের বড়াটা দিয়ে এখন মশলার সাথে শশার সাথে ডালের বড়াটা কষিয়ে ভালো করে মিনিমাম 5 মিনিট যাবৎ কষিয়ে মশলা এবং ডালের বড়া এবং শশা কষিয়ে গরম জল দেওয়া হবে, এবং খুব বেশি না, সামান্য একটু ঢেকে দেওয়া হলো। শশার গায়ে থেকে জল ছেড়ে আসলেই একটু নেড়ে চেড়ে একটু ঝোলের জন্য পরিমাণ মতো একটু জল দেওয়া হবে। সেই জলটি হবে গরম জল। তোমরা অন্তত একবার এইভাবে শশার রেসিপি করে খেয়ে দেখতে পারো। গরম জল দিয়ে দেওয়া হলো। খুব বেশি না। সবসময় মাছ মাংস না খেয়ে এইভাবে নিরামিষ একটু আনকমন রেসিপি মুখের টেস্টও বাড়ায়, ভিন্নতা আনে স্বাদে।
ঢেকে দিয়ে এইভাবে প্রায় 10 মিনিট রান্না করা হলো। শশাটা যখন সিদ্ধ হয়ে যাবে, মোটামুটি জলটা টেনে আসবে, তখন একটু গরম মশলা এবং পরিশেষে একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলা হবে। এইভাবে আজকে রেসিপিটি রান্না করা হলো, খুবই টেস্ট হয়েছিল। তোমরা খেয়ে দেখতে পারো। এইভাবে ঘি দেওয়া হলো। আবারও আসবো তোমাদের মাঝে অন্য কোনো নূতন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং পাঁচমিশালি জীবনের সাথেই থাকবে। বাই।